দিনাজপুরের রামনগর থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। আপনারা এখন যে পেয়ারা বাগানটি দেখছেন, এটি মূলত রামনগরে, দিনাজপুরের রামনগরে 12 মাসি পেয়ারা বাগান চাষ শুরু হয়েছে। এটি একটি নতুন বাগান। গোল্ডেন 8 জাতের চারা রোপণ করে এখানে নতুন বাগান তৈরি করেছেন উদ্যোক্তা জনাব এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। তিনি তার নিজের এলাকায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন এই পেয়ারা চাষের জন্য। এখানে 5 একর জুড়ে এই গোল্ডেন 8 পেয়ারার চাষ করেছেন তিনি। সারিবদ্ধভাবে গাছ লাগিয়েছেন এবং এছাড়াও কিন্তু তার আরও পেয়ারা বাগান রয়েছে। চলুন একটু এক নজর দেখি। এই যে এখানে এটি পুরাতন বাগান। এরকম তার মোট বাগান রয়েছে 20 একর। মোট বাগান তার 20 একর। গোল্ডেন 8 চাষ হচ্ছে 5 একরে, বাকি থাই 3 জাতের চাষ করছেন তিনি 15 একরে। মোট 20 একর জমিতে তিনি পেয়ারা চাষ করছেন এবং এছাড়াও তার 6 একর জুড়ে রয়েছে মালটা এবং কমলার বাগান। তো তিনি একজন সফল উদ্যোক্তা এবং এটি থাই পেয়ারা বাংলাদেশে আমরা জানি যে অত্যন্ত জনপ্রিয় একটি জাত। উদ্যোক্তা অর্থাৎ কৃষক এবং ভোক্তা, আমরা যারা কিনে খাই বাজার থেকে, আমাদের সবার কাছে এই পেয়ারা অত্যন্ত জনপ্রিয়। আগে একটি প্রশ্নের উত্তর খোঁজা খুবই জরুরি, সেটি হচ্ছে যে এই থাই জাতের পেয়ারা কেন বাংলাদেশে এত জনপ্রিয়। এই প্রশ্নের উত্তরটা খোঁজা আমার কাছে মনে হয় যে খুবই জরুরি, যে থাই জাতের পেয়ারা কেন বাংলাদেশে এত জনপ্রিয়। তো সেটির উত্তর মোটামুটি যদি এইভাবে বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে যে উচ্চ ফলনশীল এই থাই জাতের পেয়ারা উচ্চ ফলনশীল, এর আকার অনেক বড় হয় এবং সুস্বাদু। থাই জাতের পেয়ারার স্বাদ মিষ্টি এবং খুবই সুস্বাদু। এটি খেতে অনেক ভালো লাগে। এর ফলন দ্রুত ফলন হয় অন্যান্য জাতের তুলনায় থাই জাতের পেয়ারা অনেক বেশি ফলন দেয়। ফলে কৃষকেরা খুব তাড়াতাড়ি তাদের এই ফসল বিক্রি করে অর্থ উপার্জন করতে পারে। এই জাতের পেয়ারা অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, ফলে কীটনাশক কম ব্যবহার করে ভালো ফলন পাওয়া যায়। বাজার মূল্য থাই জাতের পেয়ারার বাজার সবসময় ভালো থাকে। অন্যান্য জাতের তুলনায় থাই জাতের এই পেয়ারাগুলি বাজারে অনেক ভালো দামে বিক্রি হয়। জনপ্রিয়তার কারণ হিসাবে এটিও একটি। তো এরকম নানাবিধ কারণে ক্রেতা এবং বিক্রেতা, উদ্যোক্তা এবং ভোক্তা উভয়ের কাছেই কিন্তু থাই জাতের পেয়ারা সারা দেশে, বাংলাদেশের সর্বত্র অত্যন্ত জনপ্রিয় একটি জাত। এই জাতের পেয়ারা খেতে আমার কাছেও খুব ভালো লাগে। আর ফলনের বিষয়টা দেখেন, এই যে একটি পুরাতন বাগান, এই যে ফল সংগ্রহ চলছে, আপনি লক্ষ্য করলে দেখবেন যে ফুল যেমন রয়েছে, আবার একেবারে উপযুক্ত ফল। এই যে এই ফলগুলি সারা বাগানের প্রতিটি গাছে একেবারে অফুরন্ত ফল ধরে আছে। একদিকে ফুল হচ্ছে, একদিকে কলি, আরেকদিকে সুপারির আকারের পেয়ারা, আরেকদিকে একেবারে পোক্ত, অর্থাৎ এখনই ছেঁড়া যাবে, সংগ্রহ করা যাবে, বিক্রি করা যাবে, এইরকম পেয়ারা দিয়ে বাগান সবসময় ভর্তি। এখন শীতকাল, জানুয়ারি মাস, এটা কিন্তু অফ সিজন, পেয়ারার একেবারে অফ সিজন। তারপরেও এখন দেখেন এই যে পলি আপনি যেখানে যেখানে দেখছেন সব জায়গায় কিন্তু পেয়ারা রয়েছে। অর্থাৎ পেয়ারার বয়স যখন 1 থেকে 1.5 মাস হবে তখন এই পেয়ারায় কিন্তু পলি লাগানো হয়। তো দেখেন এই যে কত পেয়ারা দিয়ে ভর্তি। আপনি পলি দেখলেই বুঝতে পারবেন যে পেয়ারা রয়েছে। তো পেয়ারাতে পলি লাগানো হয়, যেটি বলছিলাম যে পেয়ারার বয়স যখন 1 থেকে 1.5 মাস হবে তখন পলি লাগাতে হবে। আর পলি লাগানোর পরে 3-4 মাসের মধ্যেই কিন্তু সেই পেয়ারাটা একেবারে খাওয়ার উপযোগী হয়ে যায়, অর্থাৎ বাজারজাত করা যায়। এই যে দেখেন সারা বাগান জুড়ে খালি পলি আর পলি, অফ সিজন। উদ্যোক্তাদের ভাষায় এখন একেবারে অফ সিজন,
মধু মাস, বাংলাদেশে যেটি আমরা বলি জ্যৈষ্ঠ মাস, ফলের মাস, সেই সময় সবচাইতে বেশি ফলন কিন্তু এই পেয়ারায় হয়। কিন্তু এখন এই শীতকালে দেখেন পলি দিয়ে আমরা বুঝতে পারি যে কত পেয়ারা রয়েছে। প্রতিদিনই পেয়ারা বাগান থেকে তোলা হচ্ছে, এই পুরাতন বাগান থেকে, থাই 3 জাতের এই বাগান থেকে প্রতিদিনই পেয়ারা সংগ্রহ হচ্ছে, বিক্রি হচ্ছে, সংগ্রহ হচ্ছে, বিক্রি হচ্ছে। নগদ টাকা, একদম ভরপুর টাকা, পকেট সবসময় একদম ভর্তি থাকে। আর ক্রেতা কিন্তু, অর্থাৎ যারা এই পেয়ারা সংগ্রহ করেন, কেনেন, তারা কিন্তু বাগানে সরাসরি চলে যান, তারা নিজেরাই পেয়ারা সংগ্রহ করেন, ওজন করেন, আসার সময় উদ্যোক্তার হাতে টাকা ধরিয়ে দিয়ে চলে আসেন। কত মজার, তাই না? আপনারা যারা ভাবছেন যে এই থাই পেয়ারা চাষ করবেন এমনটা, তাদের জন্য বলি যে আপনি থাই পেয়ারার চাষ অনায়াসে করতে পারেন, কারণ এটা সব ধরনের মাটিতেই চাষ করা যায়। তবে বেলে দোআঁশ মাটি হলে ফলন সবচাইতে ভালো হয়। যেটি বলছিলাম যে বেলে দোআঁশ মাটিতে এর ফলন সবচাইতে ভালো হয়, কিন্তু সব মাটিতেই, সব জায়গায়, বাংলাদেশের সব জেলাতেই এই থাই পেয়ারার চাষ কিন্তু করা সম্ভব। এটি সারিবদ্ধভাবে লাগাতে হয়, অর্থাৎ একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কমপক্ষে 5 থেকে 6 ফিট রাখতে হবে, এবং একটি সারি থেকে আরেকটি সারির দূরত্ব কমপক্ষে 8 থেকে 9 ফিট রাখতে হবে। একদিকে গাছের সারির একটি দূরত্ব, আরেকদিকে সারি থেকে সারির একটি দূরত্ব মেনে এই পেয়ারা চাষ করা যায়। এই পেয়ারার রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি, যে কারণে আপনাকে খুব বেশি যন্ত্রণায় পড়তে হবে না। কখনো কখনো একেবারে যদি জমি শুকিয়ে যায়, তাহলে সেচ প্রয়োজন হতে পারে, সেচ দিতে হয়। সেচ বছরে 2-1 বার দিতে হবে। বালাইনাশক, কখনো কখনো ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। গাছ লাগানোর 6 থেকে 7 মাসের মধ্যেই কিন্তু গাছে ফুল চলে আসে, আরও আগেই ফুল চলে আসে, কিন্তু গাছ লাগানোর 6 থেকে 7 মাস পরে যে ফুল আসবে সেই ফুলটা রেখে দিতে হবে। সেই ফুলটা আর নষ্ট করা যাবে না, ছেঁড়া যাবে না। তো কলি প্রথমে আসবে, কলি থেকে ফুল হবে, ফুল থেকে ফল। পেয়ারার বয়স যখন 1 থেকে 1.5 মাস হবে, অর্থাৎ একেবারে আরও যদি সহজ করে বলি আমি, কাঁচা সুপারির আকারে যখন আসবে, তখন এই পেয়ারা পলিতে প্যাকিং করতে হবে, পলিতে প্যাকিং করতে হবে। আমরা কথা বলতে বলতে আবার চলে এসেছি সেই 5 একরের গোল্ডেন 8 জাতের পেয়ারা বাগানে। তো যেটি বলছিলাম যে পলিতে আমরা কখন প্যাকিং করব, পেয়ারার বয়স যখন 1 থেকে 1.5 মাস হবে, সাইজ সুপারির আকার, কাঁচা সুপারির আকারে আসবে, তখন আমরা পেয়ারাগুলোকে পলি প্যাকে ঢুকিয়ে দেব। তাহলে এই পলি প্যাকে ঢুকানোর পরে 3-4 মাসের মধ্যে সেটা কিন্তু সংগ্রহযোগ্য হয়ে যাবে, অর্থাৎ খাবার মতন উপযোগী হয়ে যাবে। তাহলে দেখেন, গড়ে যদি আপনি হিসাব করেন, তাহলে চারা লাগানো থেকে নিয়ে আপনার ফল আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হতে পারে 6-7 মাস। এবং যখন ফল আসবে, এই পলিতে যখন ফল আপনি প্রবেশ করাবেন, এই যে দেখেন নতুন বাগানে, এটা কিন্তু নতুন বাগান, এই যে নতুন বাগানে দেখেন কত পলি আপনার নজরে পড়ছে। তো পলিতে প্রবেশ করানোর পরে 3-4 মাসের মধ্যে কিন্তু আপনি ফল সংগ্রহ করতে পারবেন। তাহলে কি দাঁড়াচ্ছে যে 11-12 মাসের মধ্যে কিন্তু এই থাই জাতের পেয়ারা আপনি বিক্রি করা শুরু করতে পারবেন। 11 থেকে 12 মাসের মাথায় আপনার পেয়ারা বাজারে চলে যাবে, অর্থাৎ আপনার পকেটে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। একটি গাছ আপনাকে 4-5 বছর ফল দিবে। একটি বাগান আপনি করলে 4-5 বছর টানা ফল পাবেন। তার মানে একটা গাছ আজকে লাগালে আপনি 1 বছরের মাথায় আপনি ফল পাওয়া শুরু করবেন, এবং সেটি চলবে টানা 4-5 বছর। আর আপনাকে কিছু করার প্রয়োজন পড়বে না। হ্যাঁ, প্রয়োজন পড়বে, মাঝে মাঝে আপনি সেচ দিবেন। বাগান রক্ষণাবেক্ষণের একটা ব্যাপার রয়েছে, পলিতে পেয়ারা ঢুকানোর একটা ব্যাপার রয়েছে, এই যেগুলি করার কাজ, সার প্রয়োগের একটা ব্যাপার রয়েছে, সেগুলি করতে হবে। কিন্তু মোটামুটি আর কোনো কাজ আপনার হাতে থাকবে না। এছাড়া এই যে চারা লাগানো থেকে নিয়ে 1 বছর, এই সময়ের মধ্যে কিন্তু আপনি বাগানে অন্যান্য ফসল করতে পারবেন, যেমন টমেটো, মরিচ, আলু। এই বাগানে কিন্তু এই যে গোল্ডেন 8 জাতের পেয়ারা বাগানে আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে টমেটো আছে, মরিচ আছে, আলু চাষ হয়েছে, নানা ধরনের বাড়তি ফসল কিন্তু আপনি চাষ করতে পারবেন। কারণ গাছের সাইজ খুব বেশি একটা বড় হয়নি। এই যে দেখেন, গাছের সাইজ খুব একটা বেশি বড় হয়নি, কিন্তু ফল চলে এসেছে।
মরিচের গাছ নিশ্চয়ই লক্ষ্য করছেন। তো পেয়ারা চাষ করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজকে প্রতিষ্ঠিত করেছেন ইতিমধ্যেই। আপনারাও এই পেয়ারা চাষ করে সফল হবেন এমনটাই প্রত্যাশা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।